আমাদের সরকার আমাদের সিদ্ধান্ত যদি দিতে না পারে, আমাদের যে সরকারের বসে এই সরকারই যদি আমাদের এই অধ্যাদেশটা দিতে না পারে, পরবর্তী যে নতুন সরকার আসবে এই সরকার কিভাবে দিবে এটা আমরা কিভাবে আশাবাদী থাকতে পারি। অনির্দিষ্টকালের জন্য আগামীকাল ক্যাবিনেটের শেষ মিটিং হবে, সেটা আমরা জানতে পেরেছি যে মিটিংয়ে ক্লোজ হবে। মিটিংয়ে সিদ্ধান্ত না আসলে আমরা কি করব, আমরা কোনো যে অধ্যাদেশটা দিবে এটার কোনো মনে করেন স্বচ্ছ কোনো মাধ্যমে আর পাবো না। কেমনই বলতে গেলে আমাদের সরকার আমাদের সিদ্ধান্ত যদি দিতে না পারে, আমাদের যে সরকারের বসে এই সরকারই যদি আমাদের এই অধ্যাদেশটা দিতে না পারে, পরবর্তী যে নতুন সরকার আসবে এই সরকার কিভাবে দিবে এটা আমরা কিভাবে আশাবাদী থাকতে পারি। যার কারণে আমরা অবরোধে নামছি এবং অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে, অনির্দিষ্টকালের জন্য চলবে যতক্ষণ পর্যন্ত না আমাদের কোনো স্পেসিফিক ডেট দিচ্ছে, কোনো ইতিবাচক কোনো সিদ্ধান্ত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই অবরোধের কারণে তো কিছুটা জনদুর্ভোগ হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আসলে জনদুর্ভোগ হচ্ছে। হ্যাঁ, জনদুর্ভোগ হওয়ার কারণে আমরা জনগণের কাছে আসলে ক্ষমা প্রার্থী। আমরা জনদুর্ভোগ করতে চাই না। আমরা 1.5 বছর থেকে আন্দোলন করে আসছি। আমরা বিভিন্ন সময় যখনই আন্দোলন করি তখনই মন্ত্রণালয় একটা নোটিশ দিয়ে দেয়, নোটিশ দিয়ে আমাদেরকে কিছুদিনের জন্য ওয়েট করায়, যা আমাদের জন্য কুচই ঝামেলা এবং পরিচয়হীনতার মধ্যে পড়ে।